কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়াজিদের বাহিনীরা হত্যা করার জন্য বিভিন্নভাবে আঘাত করছিল, তখন তার ঘোড়াটি তাকে যেভাবে সাহায্য করছিল তা শুনলে আপনার চোখ দিয়েও অশ্রু ঝরতে থাকবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবেসে তার ঘোড়ার নাম রেখেছিল জুলজানা, আর সেই জুলজানাই তাকে বিভিন্নভাবে সাহায্য করতে চেয়েছিল। এবং ইয়াজিদের বাহিনীরা যখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর নিক্ষেপ করছিল, তখন জুলজানা কান্না করে তার চারপাশে ঘুরে তাকে তাওয়াফ করতে শুরু করে, যাতে করে সেই তীরগুলো জুলজানার গায়ে ঢুকে তবুও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে না লাগে। এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাটিতে শুয়ে পড়ে, তখন জুলজানা তাকে ওঠানোর জন্য অনেক চেষ্টা করে এবং জুলজানা কান্না করে ইমাম হুসাইনকে বলে, হে হুসাইন, আপনি শুধু একবার আমার পিঠে উঠে বসুন, আমি আপনাকে এত দূরে নিয়ে যাব যেখানে ইয়াজিদের বাহিনীর কোনো নামও পৌঁছাবে না। এইসব ঘটনা দেখে ইয়াজিদের বাহিনীরা জুলজানা মানে সেই ঘোড়াটিকে ধরে আনার হুকুম করে। কিন্তু ইয়াজিদের বাহিনীরা যখন জুলজানাকে ধরার জন্য তার কাছে আসে, তখন জুলজানা এত স্পিডে তাদেরকে লাথি মারে যাতে সেই সৈন্যরা ক্ষতবিক্ষত হয়ে মারা যায়। কিন্তু তবুও জুলজানা ইমাম হুসাইনকে ইয়াজিদের বাহিনীর হাত থেকে বাঁচাতে পারলো না। বন্ধুরা, জুলজানার এই কাহিনীর জন্য ভিডিওতে একটি লাইক করে অবশ্যই কমেন্টস করে যাবেন। আর এরকম ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটিকে মনে চাইলে সাবস্ক্রাইব করে যেতে পারেন। পেঁচা কেন বনে জঙ্গলে থাকে? সেদিন কারবালার ময়দানে কি এমন হয়েছিল পেঁচার সাথে যার কারণে সে মানুষকে অনেক ঘৃণা করে? পেঁচা 9 মুহররম রাতে কারবালার ময়দানে পৌঁছায়, আর সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে হুসাইন, আমার কাছে আপনার কোনো হুকুম রয়েছে কি? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পেঁচাকে বলে, হে পাখি, তুমি এই কারবালা ছেড়ে চলে যাও, কারণ আগামীকাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের সাথে যা হতে যাচ্ছে তা তুমি নিজ চোখে দেখে সহ্য করতে পারবে না। কিন্তু তবুও পেঁচা কারবালা ছেড়ে চলে যায়নি, সে বাইরে একটি গাছের ডালে বসে থাকে, কারণ সে নবীর বংশধরদেরকে অনেক ভালোবাসতো। পরদিন সকালে ইয়াজিদের বাহিনীরা কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সৈন্যদেরকে যেইভাবে আঘাত করছিল, সেই সম্পূর্ণ ঘটনাটি পেঁচা নিজের চোখে দেখতে থাকে এবং ইয়াজিদের বাহিনীদের ঘোড়ার পায়ের নিচে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পদদলিত হতে দেখে। আর শেষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে মাথা মোবারক যখন আলাদা করে ফেলে, সেটা দেখে আর পেঁচা সহ্য করতে পারে না। সেই থেকেই পেঁচা মানুষকে ঘৃণা করে আর অপছন্দ করে এবং সে বনে জঙ্গলে ঝোপে ঝাপে থাকতে পছন্দ বোধ করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টস করে যাবেন। আর এরকম ভিডিও যদি আরো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।